নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুব সহজে করা যায়, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। আমি এখানে আটার পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে ময়দার পাউরুটিও নিতে পারেন। এরকম 2 পিস পাউরুটিটা নিয়ে আমি টুকরো টুকরো করে গ্রাইন্ডারে দিয়ে রেখেছি। এরকম বড় টুকরো হলেও সমস্যা হবে না। এবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি পাউরুটিটাকে নিয়ে এলাম, এরকম একটা গুঁড়ো হয়েছে। এবার আমি এই সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এইদিকে প্যানে একটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা যখন একটু ভাজা ভাজা হবে, স্মেল বেরোবে, সেই অবস্থায় আমি দিয়ে দেবো কুচনো ক্যাপসিকামগুলো কিন্তু ছোট ছোট টুকরো করতে হবে। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বি ছোট ছোট টুকরো করে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাঝারি থেকে সিমে আঁচ করে এটা ভাজা করে নিচ্ছি। মাঝে মাঝে আমি ঢেকে দেবো যাতে টমেটোটা ভালো মতো বয়েল হয়ে যায়। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশি করে লঙ্কা দেবেন। আমি কম ঝাল খাবো, সেই জন্য অল্প লঙ্কা দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, মাঝে মাঝে আমি ঢেকে নিচ্ছি। এতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম গ্রেটেড আলু। আমি এখানে বয়েল আলু দিয়েছি, গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সমস্তটা আমি আবারও মিশিয়ে নেব। আলুটা সবার শেষে দিতে হবে। আলুটা দিলে যেমন খেতে টেস্ট হবে আর বাইন্ডিংটাও খুব ভালো মতো হবে। সেই মতো এবার এটাকে আমি ঢেলে নিয়ে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। এদিকে আমি পাউরুটির গুঁড়োটার মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। এবার আমি ঘরে রাখা টেম্পারেচারে যেই জল, সেই জল দিয়ে আমি অল্প অল্প করে জল দেব, একবারে বেশি দেব না, কারণ তাহলে নরম হয়ে যাবে। পাউরুটিটাকে আমি এভাবে মেখে নিচ্ছি। যেইভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। এতে যেমন বাইন্ডিংটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। ময়দাটা দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি। দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর ধনেপাতা। এবার চিলি ফ্লেক্স আর ধনেপাতাটা আমি পরে মেশাবো, যাতে একটু ওপরে ওপরে থাকে, দেখতেও ভালো লাগবে, মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে আগেও মেশাতে পারেন। এবার এরকম দুটো লেচি কেটে এরকম গোল গোল করে তার মধ্যে সেই পুরটা আমি ভরে দিলাম। এবার হাত দিয়ে আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে চেপে আমি গোল শেপে গড়ে নিচ্ছি। এটা কোথাও ভেঙে যাবে না, খুব সুন্দর মসৃণ একটা গোলাকার শেপে হবে। এইভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে করে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর গোল করে নিয়েছি। এইভাবে দুটো করে নেব। এদিকে একটা থালার মধ্যে, ফুটো ফুটো থালা সবারই বাড়িতে আছে, একটু অয়েল ব্রাশ করে নিয়ে তার আগে গরম জলের মধ্যে এই থালাটা বসিয়ে দিয়েছি। 15 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম, কারণ অয়েল ব্রাশ করে দিলে তলায় লেগে যাবে না। একদিকটা একটা খুব সোনালি কালার ধরে গেছে, আরেক পিঠও একটু উল্টে আমি ওভেনটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এত সহজ রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা যেমন খেতেও খুব ভালো হয়, টেস্টিও হয়। তাছাড়া রোজ রোজ পাউরুটি খেতে কারোই ভালো লাগে না। এইভাবে পুর ভরা পাউরুটি দিয়ে যদি এরকম রেসিপি করা যায়, সকলেরই খুব ভালো লাগবে। আর এটা সময়ও খুব বেশি লাগবে না, সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এটা আবার আলাদা ভেজেও নিতে পারেন, কিন্তু এটা আলাদা ভাজার দরকার নেই, এটা স্টিমে হয়েছে। আমি মোমোর মতো করে এটা স্টিমে করেছি। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কি সুন্দর হয়েছে, নরম, খুবই ভালো হয় খেতে। বাড়িতে ট্রাই করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।